আমাদের এখানে যারা 34 বছর ধরে শ্রমিক দরদি কৃষক দরদি বলে বামফ্রন্ট সরকার পুলিশ প্রশাসনকে ক্যাডারের ভূমিকায় নামিয়ে এনেছিল। আর এই বামফ্রন্টের গণদেবতাকে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কি দেখলাম? বাংলার সাধারণ মানুষ কি দেখলো? সেখানে মাটি কেমে রক্ত চক্রকে উপেক্ষা করে সিপিএম এর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই সমস্ত যুবকরা যারা জীবনটা নিয়ে বাড়িতে সন্তানকে হারিয়েছে, তাদের মা বোন ধরিয়ে দেওয়া হতো পুকুরে বীজ। আমাদের মতো আমাদের প্রিয় প্রার্থী এবং শুভকামনা চলে আসা আমাদের কাছে উপস্থিত হয়েছে। আর কিছু পরে মিটিং আমরা এখান থেকে পরিক্রমা শুরু করবো। আজকে আমাদের এবং তোমাদের কাছে অন্নপূর্ণার ভান্ডারের একটা অন্য অ্যাঙ্গেল বলি। বিজেপি এখন কি করছে চিন্তা করুন। একটা অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে সচেতন নাগরিক, শিক্ষিত সচেতন রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন নাগরিক। আপনারা দেখবেন ওই কমটার ছবি ফেসবুকে হবে। আচ্ছা বলুন তো কোনো প্রকল্পে আসে বাংলায়, আমাদের কিন্তু রক্ষা করতে হবে। হনুমানের পাল যদি ঢোকে প্রতিবেশীদের একত্রিত হয়ে সেই হনুমানের পালকে তাড়াতে হয় আগে দিন। কারণ ভিক্ষা চাইলে ভিক্ষার জিনিসের ফেরত হয় না। যদি ঋণ হিসাবে ভোটটা নেন আগামী 5 বছর পরিশ্রমের মাধ্যমে সেটা শোধ করার চেষ্টা করবো, এটা কথা দিয়ে গেলাম। জয় হিন্দ, জয় বাংলা, জয় জয়। আপনাদের কাছে আমরা বলতে এসেছি, আপনারা জানেন নির্বাচন মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছিলেন। এখন আমরা চাই আপনারা যারা এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ আছেন, অনেকেই হয়তো আমরা ঠিক সময় পৌঁছাতে পারি না, হয়তো মান অভিমান আছে। আমরা কিন্তু কোন সময় ইচ্ছাকৃত ভাবে আমরা কোনো মানুষকে কোনো আঘাত করিনি আর করবার চেষ্টা করেও। তাই আমি বলি, যদি আমাদের চলার পথে কোন সময় যদি আমরা ভুল করে থাকি, আপনারা যারা আমরা প্রত্যেকে জানি এটা পৌরসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন নয়, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এই নির্বাচনটা বিধানসভা নির্বাচন, অর্থাৎ বাংলার মাত্রা থেকে। দাদারা ভাইরা আমার মাইকেল আমার যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকে বুকে হাত রেখে একটা কথা বলবেন। আপনি যে রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, একটা কথা চিন্তা করবেন, যখন করোনা মহামারী এসেছে, যখন আমফান ঝড় এসেছে, যখন বুলবুল ঝড় এসেছে, যখন ফণী ঝড় এসেছে, যখন খরা হয়েছে, বন্যা হয়েছে, বাংলা সংকটে পড়েছে, বাংলা সমস্যায় পড়েছে, সত্যি কথা বলুন তো আজকে নির্বাচনের সময় ঘাড় উঁচু করে আকাশের দিকে তাকিয়ে যেসব নেতাদের দেখছেন, 4টে প্লেন আর 20টা করে হেলিকপ্টার নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি করছে, বিপদের সময় তারা কোথায় ছিল? বাংলার প্রয়োজনে তারা কোথায় ছিল? ওই করোনার সময় যখন আমরা প্রত্যেকে আমাদের বাড়ির বয়স্ক মা কাকিমা বাবাদের কাকুদের জেঠুদের ঘরের ভেতরে বন্দি করে রেখেছিলাম যে বয়স্ক মানুষদের করোনায় রিস্ক বেশি, তোমরা বাইরে বেরিও না, তখন আমাদের ওই দিদি ওই বয়সে কিন্তু ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারকে নিজের পয়সা খরচ করে ভ্যাকসিন কিনতে হয়েছিল। একদিকে যখন বিজেপির দিল্লির নেতারা বলছিলেন গোমূত্র খাও করোনা সেরে যাবে, তখন দিদি রাজ্যের পয়সা দিয়ে ভ্যাকসিন কিনে আপনাদের প্রত্যেককে দিয়ে করোনা মহামারী থেকে রক্ষা পেয়েছে।
আমফান ঝড় যখন এলো, গোটা বাংলা দক্ষিণবঙ্গ বিশেষ করে লন্ডভন্ড হলো। বলুন তো, এই দিদি সারা রাত্রি নবান্নে জেগে বসেছিলেন। শুধু নির্বাচনের আগে দেখা যায়। 2021-এর নির্বাচন মনে করে দেখুন, গত বিধানসভা ভোট, নরেন্দ্র মোদীর মুখটা একবার মনে করুন, কেমন দেখতে ছিল বলুন তো? লম্বা দাড়ি নিয়ে তিনি এসেছিলেন সেইবার, মনে আছে 5 বছর আগে? কেন? কারণ নরেন্দ্র মোদীকে কেউ বুদ্ধি দিয়েছিল। বাঙালি সবাইকে রবীন্দ্রনাথ ভাবে না, কাউকে কাউকে আশারাম বাবুও ভাবে।